আজকে আমি দেখবো যে কতগুলো মোমবাতি লাগে আমাদের এক প্যাকেট ম্যাগি বানানোর জন্য। আর সেটা করার জন্য আমি দোকান থেকে 2 প্যাকেট মোমবাতি নিয়ে চলে আসলাম, আর নিয়ে আসলাম 1 প্যাকেট ম্যাগি। আর ম্যাগিটা রান্না করার জন্য ঘর থেকে একটা ছোট থেকে বাটি নিয়ে চলে আসলাম। আর ওই ছোট বাটিতে হচ্ছিল না বলে আমি ঘর থেকে একটা বড় থেকে বাটি নিয়ে চলে আসলাম, আর বাড়িতে একটা ছোট থেকে সেটা বানিয়ে নিলাম। এবার আমি প্রথমে একটা মোমবাতি জ্বালিয়ে দেখবো। একটা মোমবাতিতে অতটাও কিছু হচ্ছিল না বলে আমি একবারে 5টা মোমবাতি জ্বালিয়ে দিয়েছি। তাতেও দেখছি অতটাও কিছু হচ্ছে না, তাই একেবারে 10টা মোমবাতি জ্বালিয়ে দিয়েছি। আর তারপর দেখছিলাম যে একটু একটু জলটা গরম হচ্ছিল। তারপর 20টা মোমবাতি জ্বালানোর সঙ্গে সঙ্গে দেখছিলাম আমাদের জলটা টকবক করে ফুটছিল, তাই ভিতরে আমি ম্যাগিটা দিয়ে দিলাম আর উপর থেকে মশলাটা ছড়িয়ে দিলাম। কিন্তু মশলা ছড়ানোর পরে অতটাও টকবক করে ফুটছিল না বলে আমি তলায় আরো 5টা মোমবাতি দিয়ে দিলাম। আর তারপরে দেখো আমাদের ম্যাগিটা কিরকম টকবক করে ফুটছে। আর আমি তোমাদের দেখাবো যে এই ম্যাগিটা খেতে কিরকম লাগে। আর আজকে আমি দেখতে চাই যে না বলতে কতজন আমাদের চ্যানেলটাকে মন থেকে সাবস্ক্রাইব করে। চলো আমাদের ম্যাগি রান্না হয়ে গেছে, এবার এটাকে খেয়ে দেখি যে এই ম্যাগিটা কিরকম লাগে খেতে। সত্যি বলতে যতটা আশা করেছিলাম তার থেকে একটুখানি বেশি ভালো লাগছিল খেতে। আর এদিকে আমার বন্ধুরা খেয়ে বলছিল ভাই সত্যি অনেকটা সুন্দর হয়েছে।